পারবো। এই গুণগুলো আমি আপনাদের সামনে আলোচনা করব। নাম্বার 1, আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। জান্নাত তো তোমাদের জন্য বানাইছি, তবে তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে 2টা দায়িত্ব দিব। এই 2টা দায়িত্ব তুমি পালন করতে পারো বান্দা, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। নাম্বার 1, ঈমান আনতে হবে। নাম্বার 2, ঈমান আনলে বসে থাকলে হবে না, তোমাকে আমলে সালেহ নেক আমল করতে হবে। আল্লাহ বলে, বান্দা এই 2টা কাজ তুমি যদি করো, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ বলেন। দৃষ্টান্ত আল্লাহর কোরআনের আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়ার মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে আমার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, হে দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে 2টা দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলে, বান্দা এই 2টা কাজ তুমি যদি করতে পারো, 1 নম্বর হলো বান্দা তুমি যদি ইমানদার হয়ে যাও, আর ঈমান আনার পরে তুমি যদি আমলে সালেহ করো, নেক আমল করো বান্দা, আল্লাহ পাক বলে, বান্দা এই 2টা দায়িত্ব পালন করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইরা আমার, জান্নাতের মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো জান্নাতুল ফেরদাউস। আমার আপনার নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমরা যদি জান্নাত চাও, তাহলে আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফেরদাউস চাও। সুবহানাল্লাহ। সেই জান্নাতে ফেরদাউসে আমরা যাইতে চাই কিনা? তো জোরে বলেন না, যাইতে চাই কিনা? আল্লাহ বলে, বান্দা তোমাকে জান্নাতুল ফেরদাউস দিব, তবে তোমাকে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে তোমাকে আমলে সালেহ করতে হবে। এই 2টা কাজ তুমি বান্দা করবা, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইরে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে আমার এমন একজন সাহাবী রয়েছে যারা আমলটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে এমন ভাবে কবুল হয়ে গেছে, আমার ওই সাহাবী যখন দুনিয়া থেকে চলে যাবে, জান্নাতে যে 8টা দরজা রয়েছে, এই 8টা দরজা তাকে আহ্বান করবে, উদখুল মিন বাবিন, আমার দরজা দিয়ে প্রবেশ করো, আমার দরজা দিয়ে প্রবেশ করো। সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই ওই সাহাবীর নাম কি? আমার আপনার নবী বলেন, ওই সাহাবী আর কেউ নয়, ওই সাহাবী হলো আমার আবু বকর। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতে 8টা দরজা বলবে, উদখুল মিন বাবিন, আমার দরজা দিয়ে প্রবেশ করো, আমার দরজা দিয়ে প্রবেশ করো। সাহাবে কেরাম মনটা ছোট হয়ে গেল, আবু বকর জান্নাতের 8টা দরজা দিয়ে প্রবেশ করবে, আমরা তো পারবো না। আমার আপনার নবী বলেন, ও আমার সাহাবারা, টেনশনের কোনো কারণ নাই, এমন একটা আমল আছে যদি তোমরা করতে পারো, তোমাদেরকেও জান্নাতের 8টা দরজা আহ্বান করবে। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, যখন তোমরা নামাজের জন্য ওযু করো, ওযু করার পর যদি তোমরা শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে উঠিয়ে তোমরা যে কালিমে শাহাদাত পড়তে পারো, আমার আপনার নবী বলেন, তোমাদেরকে মৃত্যুর পরে জান্নাতের 8টা দরজা তোমাদেরকে আহ্বান করবে। সুবহানাল্লাহ। বলেন তো, আমলটা সহজ না কঠিন? যারা নামাজ পড়ে এদের জন্য সহজ, কিন্তু যারা নামাজ পড়ে না এদের জন্য সহজ না। প্রিয় ভাইরা আমার,
আমাদের ঈমান এত দুর্বল, আমাকে ফজরের সময় আমাকে ঘুম থেকে জাগ্রত করে মসজিদে আনতে পারে না। আমার ঈমান এত দুর্বল, আমাকে সুদ খাওয়া থেকে আমার ঈমান আমাকে বাঁচাইতে পারে নাই। আমার ঈমান এত দুর্বল, আমাকে হারাম খাওয়া থেকে বিরত রাখতে পারে নাই। আমার ঈমান এত দুর্বল, মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা থেকে আমার ঈমান আমাকে বাঁচাইতে পারে নাই। এই ঈমান দিয়ে জান্নাতের আশা করা যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য ঈমান গ্রহণ করতে হবে সাহাবে কেরামদের মতো। ঈমান গ্রহণ করতে হবে সাহাবে কেরামরা যেভাবে ঈমান গ্রহণ করেছেন। জীবন চলে গেছে কিন্তু ঈমান সারে নাই। অথচ আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বান্দা তুমি যদি ঈমান আনো আর আমলে সালেহ করো, এই দুইটা কাজ বান্দা তুমি যদি করতে পারো, আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআন থেকে কথা বলছি, নাম্বার 2, আল্লাহ বলছেন যারা দুনিয়ার মধ্যে ঈমান আনার পরে নেক আমল করবে, এদের সম্পর্কে আল্লাহ বলে এরা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে সেরা মানুষ। এরা হলো সৃষ্টির মধ্যে সেরা। কারা? ঈমান আনার পরে যারা আমলে সালেহ করে। এজন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পর বান্দা বসে থাকে নাই, ঈমানের সাথে সাথে বান্দা নেক আমল করেছে। আল্লাহ পাক বলেন এই দুইটা কাজ আমার বান্দা করার কারণে দুনিয়ার মধ্যে আমার বান্দা সৃষ্টির মধ্যে সেরা। আল্লাহ পাক বলেন আমার বান্দা এই দুইটা কাজ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য প্রতিদান জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক বলে আমার বান্দার প্রতিদান হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে এমন জান্নাত আল্লাহ তাআলা বানাইবেন, এমন জান্নাত নেককার বান্দাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত, আর বান্দা চিরকালের জন্য জান্নাতের মধ্যে বসবাস করবে। সুবহানাল্লাহ। বলেন তো সেই জান্নাতে আমরা যেতে চাই কিনা? বলেন কারা কারা জান্নাতে যেতে চান? হাত উঠাকে আল্লাহকে দেখান। ও রব্বুল আলামিন, তোমার এই বান্দারা তোমার তো এই জান্নাতে যেতে চায়, মৃত্যুর পরে যেন আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন। সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম আমলে সালেহ যদি আপনি করতে পারেন আপনার সাক্ষাৎ আল্লাহর সাথে হবে। আপনি যদি ভালো আমল করতে পারেন আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হবে। তবে আল্লাহ পাক আপনাকে আরো দুইটা কাজ দিছে, এই দুইটা কাজ করবেন তো হাসরের ময়দানে জান্নাত পাবেন, আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দুনিয়ার মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আমার যেই সমস্ত বান্দাগণ আমি আল্লাহ তাআলা সাক্ষাৎ পেতে চাই, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বান্দাকে দুইটা দায়িত্ব দেওয়া হয়েছে। বান্দার 1 নাম্বার দায়িত্ব হলো ফালইআমাল আমালা, বান্দা 1 নাম্বার হলো বান্দা নেক আমল করবে। 2 নাম্বার আল্লাহ পাক বলেন আমার বান্দা যদি আমার সাথে কাউকে অংশীদার না করে, শিরিক না করে,
আল্লাহ বলেন বান্দাকে আমি আল্লাহ অবশ্যই জান্নাত দিব এবং আমি আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি কোরআন থেকে কথা বলছি একটা বিষয়ের উপরে, প্রথমেই বলছি, গল্প কাহিনী বলবো না। যারা ইমানদার বান্দা এদের অভিভাবক হয়ে যায় আল্লাহ। কে হয়ে যায়? আল্লাহ। বলেন না, কে হয়ে যায়? আমার অভিভাবক যদি আল্লাহ হয়ে যায়, আমি যদি ঈমান গ্রহণ করি, ঈমান মজবুত থাকে, আমার যদি অভিভাবক আল্লাহ হয়ে যায়, তো আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আর যাদের অভিভাবক শয়তান হবে, এই শয়তান মানুষকে আলোর থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? বলেন তো, শয়তান আমাদের বন্ধু না শত্রু? যারা বলে না এদের মনে বন্ধু, বলেন তো শয়তান আমাদের বন্ধু না শত্রু? শয়তানের টার্গেট হলো ইমানদার বান্দাকে জাহান্নামে নিয়ে যাওয়া, আর আল্লাহর টার্গেট হলো মুমিন বান্দাকে জান্নাতে দেওয়া। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনি যদি আল্লাহকে বন্ধু বানাইতে পারেন, আল্লাহকে যদি আপনি অভিভাবক বানাইতে পারেন, আল্লাহ যে আপনাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবেন, এর দৃষ্টান্ত, এর উপমা আল্লাহ পবিত্র কালামের ভিতর আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার ইমানদার বান্দা যারা রয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ইমানদার বান্দাদের অভিভাবক হয়ে গেলাম। আর আল্লাহ পাক বলেন, আমি যাদের অভিভাবক হয়ে যাব, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে আলোর অন্ধকার থেকে বের করে আমি আমার বান্দাদেরকে আলোর দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আর যদি শয়তানকে বন্ধু বানান, তো আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। যারা শয়তানকে বন্ধু বানাবে, অভিভাবক বানাবে, ইখরিজুহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত, শয়তান মানুষকে আলোর থেকে বের করে ইলাজ-যুলুমাত, অন্ধকারের দিকে নিয়ে যায়। অতএব শয়তানকে বন্ধু বানানো যাবে না, বন্ধু যদি বানাইতে হয় আল্লাহকে বানাবো। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আপনি যদি আল্লাহকে বন্ধু বানাইতে পারেন, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো পেরেশানি নাই, সকল দুশ্চিন্তাগুলো আমার আল্লাহ দূর করে দিব। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়ার মুসলমান ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, নিশ্চয় যাদের বন্ধু আল্লাহ তাআলা হয়ে যায়, তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ পাক বলে, কারা আল্লাহকে বেশি ভয় করে এবং আল্লাহকে কারা বন্ধু বানায়, আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার বান্দা, যারা আল্লাহকে বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, এরাই তো আমি আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। আল্লাহ পাক বলে, বান্দা তুমি যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তোমাদের জন্য দুনিয়াতে সুসংবাদ, তোমাদের জন্য মৃত্যুর পরে সুসংবাদ। আমার আপনার জন্য কি সুসংবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতর আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম
তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, জোরে বলেন তো আমাদের রব কে? আরে একটু জোরে বলেন আমাদের রব কে? দুনিয়ার মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নিশ্চয় যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, তুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তিকামত থাকবে, আমার আপনার মৃত্যু সজ্জায় যখন পড়ে যাব, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, ফেরেশতারা দুনিয়ার জমিনে নেমে আসবে আর আমাকে আপনাকে বলতে থাকবে, বান্দা শোনো শোনো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, বান্দা তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের সুসংবাদ তোমাদের রব তোমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা মুহূর্তে আমি যদি আল্লাহর বিধান মানি, আমি যদি আমার জীবনে রাসূলের আদর্শ গ্রহণ করি, আমি যদি নেক আমল করি, আমি যদি ভালো আমল করি, আমার ঠিকানা জান্নাত। ঠিক কিনা বলেন? ঠিক তার বিপরীত, আপনি যদি নেক আমল আপনার জীবনে না থাকে, আপনি যদি অশ্লীল কাজের মধ্যে লিপ্ত থাকেন, নাফরমানির মধ্যে আপনার সময়টাকে অতিবাহিত করেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীদের জন্য